আল্লাহর পয়গম্বর মারা যাবে, ইন্তেকালের আগ মুহূর্তে ঘরের দরজাটা বন্ধই করে রাখলেন। ঘরের ভিতরে ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বসা, আয়েশা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহা বসা। হঠাৎ করে ঘরের দরজার মধ্যে আওয়াজ খটখট খটখট করে আওয়াজ করতে লাগলেন। আল্লাহর পয়গম্বর ইশারা দিয়া বলে, ফাতেমা দরজাটা খুলে দাও, তাকায় দেখো কোন মুসাফির মনে আসছে আমার সাথে সাক্ষাৎ করার জন্য। ফাতেমা দরজা খুলে দেখা তাকায় দেখলে এমন একটা মানুষ দেখতে পায়, ওই মানুষটার মাথা আসমানে পা জমিনে, এক হাত পূর্বে আপারাত আর এক হাত পশ্চিমে, চক্ষুটা দিঘির মতো বড়, চক্ষুর ভিতরে শরীরের মধ্যে পশম গুলা তাল গাছের মতো বড়, কারণ আগুন দাউ দাউ করে জ্বলতেছি। ফাতেমা ঘরের দরজাটা বন্ধ করে দিয়ে আল্লাহর নবীরে জড়ায় দিয়ে কান্দে আর বলে, বাবা আমি দেখলাম এমন একটা মানুষ, যেই মানুষের মক্কার মানুষের সাথে কোনো মিল নাই, মদিনার কোন মানুষের সাথে কোনো মিল নাই, দুনিয়ার মানুষের সাথে কোনো মিল নাই, এত বড় মানুষ কখনো দেখিনি। আল্লাহর পয়গম্বর বলতে লাগলো, ফাতেমা এটা দুনিয়ার কোন মানুষ না, এটা হলো মালাকুল মাউত আজরাইল, আল্লাহ পাঠাইছে আমাকে নিয়ে যাওয়ার জন্য। জোরে কোন সুবহানাল্লাহ। ফাতেমা কান্দার বলে, পয়গম্বর আমার বাবা, আমি তো আজরাইলকে ঘরের ভিতরে ঢুকতে দিব না, কারণ আপনি যদি চলে যান তাহলে আমি কারে বাবা ডাকবো? আমার ক্ষুধা লাগলে আপনার চেহারার দিক তাকাই, আমার যত দুঃখ গুলা লাগে আপনার চেহারার দিক তাকাইলে আমার শরীরের মধ্যে মনের মধ্যে কোনো দুঃখ থাকে না। ও বাবা আপনি যদি চলে যান তাহলে আমার অবস্থাটা হবে কি? আল্লাহর পয়গম্বর কান্দে আর বলে, দুনিয়ার এই মানুষ যত মানুষ আল্লাহ পাঠাই যে সবাইকে মৃত্যুর শান আস্বাদন করা লাগবে। ওরে ফাতেমা আমার সম্মানাতে পারমিশন চাই, ঘরের দরজাটা খুলে দাও। আজরাইলকে পারমিশন দিতে চায়, আজরাইলকে ফাতেমা পারমিশন দিতে চায় না। এবার আজরাইলকে বলতেছে, ফাতেমা বলতেছে আমি তোমাকে পারমিশন দিব না করে ঢোকার জন্য। আল্লাহর পয়গম্বর বলে, পারমিশন দিয়ে দাও, কারণ আজরাইল গোটা বিশ্বের ভ্রমণ করার জন্য যার কাছে যাবে কোনো পারমিশন লাগে না, আপনার কাছে আসবে কোনো পারমিশনের দরকার নাই। এরে আল্লাহর গোলাম চেয়ারম্যানের কাছে যাবে কোনো পারমিশন লাগবে না। ওরে আল্লাহর গোলাম মন্ত্রীর বাড়িতে যাবে, আল্লাহর মন্ত্রীর কাছে যাবে, মন্ত্রীর থেকে পারমিশন আজরাইলের লওয়া লাগবে কিনা? জোরে কান। চেয়ারম্যানের বাড়ি থেকে পারমিশন লাগবে নি? আপনাদের এলাকার মানুষের মধ্যে পারমিশন লাগবে নি? কাউকে আজরাইল জিজ্ঞাসা করবে না তোমাকে নেওয়ার জন্য আসছি, তুমি যাইবা না এটাও জিজ্ঞাসা করবে না, খালি বলবে আল্লাহ পাঠাইছে তোমাকে নিয়ে যাওয়ার জন্য, চলো নিয়ে যাব। ঠিক কিনা? জোরে কর। এরে আল্লাহর গোলাম আল্লাহর পয়গম্বর বলে, দরজা খুলে দাও, পারমিশন দিয়া দাও। আজরাইল আল্লাহর নবীর সামনে দাঁড়ায়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। পয়গম্বর আল্লাহ আপনাকে সালাম দিয়েছে, আমিও আপনাকে সালাম দিলাম। আল্লাহ পাঠাইছে আপনাকে নিয়ে যাওয়ার জন্য, আপনি যাওয়ার জন্য রেডি আছেননি? প্রস্তুত আছেননি? আপনি চাইলে, আপনি বললে আপনার রূহ কবজ করার জন্য প্রস্তুতি গ্রহণ করতে পারি। আল্লাহর পয়গম্বর কান্না শুরু করে দেয় আর বলে, আজরাইল তুমি জিবরাইলকে আসতে বলো, আজরাইল জিবরাইলকে আসতে বলো, তোমার সাথে কোনো কথা বলতে চাই না, আমার জিবরাইলকে আসতে বলো, জিবরাইলের সাথে আমার একটু কথা আছে। জিবরাইল আইসা আমার নবীরে সালাম দিয়া বলা, পয়গম্বর আপনি আল্লাহ পাঠাইছে আপনাকে নিয়ে যাওয়ার জন্য, আবার টেনশন কিসের? মরার পরেই তো আল্লাহর সাথে আপনার মিলন হয়ে যাবে। ও পয়গম্বর আল্লাহর সাথে আপনার মিলন হয়ে যাবে, দেখা সাক্ষাৎ হয়ে যাবে, টেনশনের কারণ নাই। কি জন্য কান্দেন? আল্লাহর পয়গম্বর চোখের পানি ফেলে কান্দে আর বলে, জিবরাইল আমি এই জন্য কান্দি না, আমি কি জন্য কান্দি তুমি তো কোনো খবর জানো না। আজরাইল জিবরাইলকে আল্লাহর নবী বললেন, কি জন্য কান্দি? জিবরাইল বলে, পয়গম্বর কি জন্য কান্দেন? ফাতেমার জন্য কান্দেন, কান্নার দরকার নাই। সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ, আল্লাহ আপনার মেয়েকে জান্নাতের সর্দারনি বানাইছে, ফাতেমার জন্য কোনো টেনশন নাই। হাসান হোসেনের জন্য কাঁদবেন না, দরকার নাই। হাসান হোসেনকে সাইয়্যিদে আশরাফে বিল জান্নাহ, জান্নাতের যুবকের সর্দার আল্লাহ বানাইছে। জোরে কোন সুবহান।
আপনি কি জন্য কান্দেন? আপনার মনের ভিতরে কি দুঃখ? আল্লাহর পয়গম্বর কান্দে, জিবরাইল আমি এই জন্য কান্দি না, আমি কান্দি আমার গুনাহগার উম্মতের জন্য কান্দি। ওরে আমার যুবক ভাই, বৃদ্ধ বাবারা, পর্দালে মা বোনেরা, দুনিয়ার জমিনের নেতার জন্য পাগল, নেতার আদর্শ বাস্তবায়ন করতে গিয়ে আরেক নেতার উপর আরেক মানুষের মাথার মধ্যে আঘাত করো, বাড়ি ঘরের মধ্যে হামলা চালাও, কিন্তু কবরে যাওয়ার পর, ওই কবরের মধ্যে যাওয়ার পর একজন নেতার পরিচয় ছাড়া কবরে শান্তি নাই। ওই কবরে যাওয়ার পর একটা নেতার পরিচয় দেওয়া লাগবে, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। এই পরিচয়টা না দিলে কবরে শান্তিতে থাকতে পারবি না। তাহলে দুনিয়ার জমিনে থাকা অবস্থায় কেন আরেক নেতার আদর্শে আদর্শবান হতে চাও? তুমি তো দুনিয়ায় থাকা অবস্থায় আমার নবীর আদর্শ নিয়ে কবরে যাওয়ার দরকার, ঠিক কিনা জোরে কন? কিন্তু দুনিয়ার জমিনে অমুক নেতার আদর্শে আদর্শিত হইয়া আরেক নেতার লোকের মাথার উপর আঘাত করলা, বাড়ি ঘর হামলা চালাইলা, কিন্তু কবরে যাওয়ার পর আল্লাহর নবীর আদর্শের উপরে তুমি কবর রাখতে তোমাকে বলা হইল। তুমি তো একটা মুনাফিক, তুমি তো মুসলমান না। কারণ দুনিয়াতে চলছে একভাবে, কিন্তু কবরে যাওয়ার পর পরিচয় হইছে আরেকভাবে, ঠিক কিনা জোরে কর?